বাণিজ্যিকভাবে নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ শিল্প গ্রাহকদের কাছে পৌঁছাতে 10 বছর পর্যন্ত সঞ্চালন খরচে বিশেষ সুবিধা চান উদ্যোক্তা ও ব্যবহারকারীরা। তবে উচ্চ মূল্যের গ্রাহক কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিতরণ সংস্থাগুলো। আর সৌরবিদ্যুতের ট্যারিফ আরও কমানোর সুযোগ আছে বলে মনে করছে ক্যাব। একই সঙ্গে ট্যারিফ নির্ধারণে ঘুষ দুর্নীতি বন্ধে বিইআরসিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার দাম নিয়ে গণশুনানিতে উঠে আসে এসব তথ্য। সর্বশেষ সমাপ্ত অর্থবছরের যে গড় নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণে গণশুনানি সম্পন্ন করেছে বিইআরসি। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। নির্ধারণ করে দিলে এখানে আমরা ওপেন অ্যাক্সেস ট্যারিফ কার্যক্রম চালাতে সক্ষম হব। এটা সবচেয়ে বড় একটা কনসার্ন আমাদের পল্লী বিদ্যুৎ অত্যন্ত শক্তভাবে বলেছে। শুনানিতে বলা হয়, ওপেন অ্যাক্সেস সুবিধায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। তবে সরকারি গ্রিড ব্যবহারের জন্য ভোল্টেজ ভেদে প্রতি ইউনিটে 1 টাকা 67 পয়সা থেকে 3 টাকা 65 পয়সা চার্জ দিতে হবে। প্রফিট দিয়ে হিসাব করলে আমাদের প্রায় নেট আমাদের লস হয়ে যায় হচ্ছে 6,425 কোটি টাকা। এর মূল্য নির্ধারণের জন্য আমাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি এক্ষেত্রে প্রযোজ্য। নির্ধারিত ট্যারিফ 6 টাকা 48 পয়সা হলেও সরকারি সংস্থাগুলো এসব মার্চেন্ট প্ল্যান্ট থেকে মোট উৎপাদনে 20% বেশি বিদ্যুৎ কিনতে পারবে না। কিভাবে আপনি এই গ্রিন টাওয়ার বা গ্রিন টেলিকমিউনিকেশনের আওতায় আনবেন, এটি কিন্তু আপনার একটা নির্দেশনার প্রয়োজন। এনার্জি সেক্টরটা যে শুধুমাত্র লাইট জ্বালানোর জন্য না, এসি চালানোর জন্য না, সেইটা বোঝাটা জরুরি। গণশুনানিতে নবায়নযোগ্য বিদ্যুতের দাম, গ্রিড ব্যবহার ও ভোক্তা স্বার্থ নিয়ে নানা প্রশ্ন ওঠে। মূল্যহার যৌক্তিক ও প্রতিযোগিতামূলক রাখার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা। আর এই জোড়াতালি দিয়ে চলবে না, এটা চালানো ঠিক হবে না। সুতরাং বেঞ্চমার্ক প্রাইস এই যে 4-17 ধারার আইনে বলা আছে, কোনো পলিসি দিয়ে এটাকে ওভারকাম করার কোনো সুযোগ নেই। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বিদ্যুৎ ট্যারিফের তুলনা মানতে নারাজ বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। ভারতের প্রসঙ্গ আসছে। ভারতের টোটাল ইনস্টল ক্যাপাসিটি 4.5 লক্ষ মেগাওয়াট, তার মধ্যে সোলার ক্যাপাসিটি 1,20,000 মেগাওয়াট। ওইখানে যে এক্সচেঞ্জ আছে যেখানে পাওয়ার ট্রেড হয়, সোলার কখনো কখনো জিরো ট্যারিফে ট্রেড হয়। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মিটারিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব এসেছে। এসব প্রস্তাবনা যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। রিনিউয়েবল এনার্জি না থাকলে আমার গার্মেন্টস এন্ড টেক্সটাইল সেক্টরটা কোথায় গিয়ে পৌঁছাবে? শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।